এক রাজ্যের সেনাপতি, তার হাতে মাছে কামড় দিয়ে মাছ বেঁধেছিল। ছড়াতে পারছে না কোনো রকমে। মহল্লার চিৎকার পাড়ার কারণে মহল্লার এক মানুষ এসে বলল যে আমি ছুটিয়ে দিচ্ছি। একজন ছুটিয়ে দেওয়ার পর সে হাতে প্যান্টিস করে চলে যায়। চলে যাওয়ার পরে তার বিবি বলতেছে যে হাতে এমন কি মাছ ধরছো যে হাতে এভাবে লাগলো। পরে বলতেছে, হাজব্যান্ড বলতেছে যে এত ব্যথা আমি আর আগে কখনো পাইনি। পরে বলতেছে আমি ডাক্তার এনে যাই। ডাক্তার এনে যাওয়ার পরে ডাক্তার বলতেছে যে কি হয়েছে, যে হাতে মোর পচা ধরেছে। তখন বলতেছে এক মাছে কামড় দিয়েছে। পরে বলতেছে আঙুল কেটে ফেলতে হবে। তখন এই সেনাপতি বলছে যে আমার এই ব্যথা থেকে বাঁচান, আঙুল কেটে ফেলেন। আঙুল কেটে ফেলানোর পর বাসায় যায়। বাসায় যাওয়ার পর দেখতেছে ব্যথা কোনো মতনই কমতেছে না। সে আবার ডাক্তারের কাছে যায়। ডাক্তার দেখে বলে হায় হায় এটা কি হলো, আপনার দিকে হাতে পচা ধরে গেছে, আপনার হাতে কবজি ফেলে দিতে হবে। সেনাপতি বলছে যে কবজি ফালাই দেন। কবজি ফালাই দেওয়ার পর সে ব্যথায় কাটতে জঙ্গলে চলে যায়। জঙ্গলে যাওয়ার পরে একটু চোখ লাগে আসে। এসে যাওয়ার পর এক হুজুর এসে বলল যে আপনি কার সাথে জুলুম করেছেন, কোথায় কি করেছেন, আপনি এক মাসুলার সাথে জুলুম করেছেন দেখেই তাই আপনার এটা হয়েছে। সে ঘুম থেকে উঠে দেখে যে এটা তার স্বপ্ন ছিল। তো তখন সে বললো যে স্বপ্ন হলে ওটা সত্যি, আমি এক মাসুলার সাথে এরকম করেছিলাম। তো তখন সে নদীর ধারে চলে যায়। যে এদিক সেদিক দেখে যে ফুট করে দেখে যে না ওই মাছুলা। তার কাছে যায়। তার কাছে যাওয়ার পরে সে বলল হে জেলে ভাই, মনে আছে আপনার যে আমি আপনার কাছ থেকে এক শখের মাছ নিয়ে গেছিলাম, দেখেন আজকে এই শখের মাছ নেওয়ার কারণে আমার কী অবস্থা। তো তখন বলছে যে ভাই আপনাকে তো আমি চিনি না। সে বলছে ওই যে মনে করেন যে আমি আপনার মাছ কিনে নিয়েছিলাম, দেখেন এই মাছ কিনে নেওয়ার কারণে আমার হাতে পছন্দ হয়েছে, আপনি দয়া করে আমাকে মাফ করে দিন। তখন